আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইয়ুল হাজিরিন, উপস্থিত সমস্ত হাক্কানি আঞ্জুমানের ডেভোটিজ এবং দূর দূরান্তে যারা অবস্থিত ভার্চুয়ালি জয়েন করছেন অনলাইন, সমস্ত মা বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ পাক আমাদেরকে এই শেষ জমানার কামেল মসজিদের দরবারে আসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, তার জন্য আমরা লাখো লাখো শুকরিয়া আল্লাহ পাকের কাছে জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, হুকুম হয়েছে কিছু বলার জন্য। আমি কোনো এলেম নই, আলেম নই, আমার কোনো আমলও নেই যে আপনার কিছু বলবো। শুধু হুকুম তাজিমের জন্য দাঁড়িয়েছি। আমার কথাবার্তা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া লিবাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি আউলিয়াইহি উম্মাতিহি আজমাইন। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে বিসমিল্লাহির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথের হেদায়েত দিন। তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনি ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। কামেল মসজিদ দরবার আল্লাহ পাকের হুকুমের দরবার, আল্লাহর দরবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, সমস্ত কামেলিনদের দরবার, হেদায়েতের দরবার, মাগফিরাতের দরবার, অন্ধকার থেকে আলোতে আসার দরবার। যে মানুষ নিয়ত করবে, হে আল্লাহ আমি কামেল মসজিদ দরবারে যাব, নিয়ত করে যে বাসার থেকে বের হলো, তখন কি করে আল্লাহ কি করেন, ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করেন। এই এখানে আসার জন্য 70,000 অ্যাঞ্জেলস প্রে ফর হিম। ৭০,০০০ ফেরেশতা তাদের জন্য দোয়া, আপনাদের জন্য, সবার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতেছেন। আমরা যারা ভার্চুয়ালি ফিজিক্যালি আছি, আমরা যারা অনলাইনে বা ফিজিক্যালি এবং অনলাইনে যারা আমরা অনলাইনের মধ্যে ইউটিউবের মাধ্যমে আমরা জয়েন করছি, মা বোন, আপনাদের জন্য একই জিনিস। আপনারা আসতে পারেন না, কিন্তু আপনাদের দিল কাজে আমরা এই মজলিসে আসবো। কিন্তু আল্লাহ পাক আপনাদেরকে এই যে ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আমাদের কামেল মসজিদ দোয়া করেছিলেন যে আল্লাহ পাক প্রতি ঘরে ঘরে এই আওয়াজ যেন চলে যায়, এবং সেই কোভিডের পর থেকে এই আওয়াজ এখন প্রতি ঘরে ঘরে আল্লাহ পাকের অশেষ রহমতে ঘরে ঘরে এটা চালু হয়ে গেছে। আমি যে আয়াতটা পাঠ করেছি, আমরা সবাই আমরা পড়ি, ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। আল্লাহ পাক কি বলেন, যে আমাদের যে আমরা আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে চলবো। কারণ পথ সিরাতুল মুস্তাকিম, সেটা হলো যাদেরকে আপনি আপনি যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, এবং যাদের উপর আপনি ক্রোধ অপতিত হয়নি, বা যারা পথভ্রষ্ট নয়। ওয়ান ইজ, একটা হইল যে যারা আল্লাহ পাকের হুকুম মতো চলতেছেন, যারা নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, 4 kinds of people, 4 রকমের একটা নবীহীন, যারা আল্লাহ পাক ডিসাইডেড দে আর দ্য নবী, দে আর দ্য রাসূল। আফটার দ্যাট সিদ্দিক, সত্যবাদী, দোজ সিদ্দিকস। দেন নেক্সট সোহাদা, যে শহীদ হয়েছেন যারা, তারা। তারপর হলো সালেহিন, ভালো বান্দাদের। তো আল্লাহ পাকের এই যে অশেষ নিয়ামত আমাদের প্রতি, যে আমরা এমন একটা দরবারে এসেছি, যেই দরবারটা কার দ্বারা পরিচিত, সিদ্দিক দ্বারা পরিচিত। আল্লাহ পাক কোরআন প্রেরণ করেছেন, তার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন
দেখিয়েছেন কিভাবে কোরআন আমাদেরকে ফলো করতে হবে। কোরআনের যে আদেশ এবং নিষেধ যেটা কিভাবে ফলো করতে হবে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করেছেন এবং সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন সেগুলো পালন করেছেন, ইমপ্লিমেন্টেশন করেছেন। After Sahaba radiallahu ajma'in left, it was taken by the তাবিঈন। সাহাবা রাদিয়াল্লাহু পরে তাবিঈনরা এই পথ নিয়েছেন, ওনারা হেদায়েতের আলো দেখিয়েছেন এবং ওনারা সেই একইভাবে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তাবিঈনদের পরে আসছেন তাবে তাবিঈন, তারপরে আসছেন কারা? ওলি আল্লাহগণ, ওলি আল্লাহগণ। এবং এই সিলসিলা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, ওলি আল্লাহ শুরু করে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক একটা গ্রুপ রাখবেন যারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকবেন, হেদায়েতের পথে ডাকবেন। যেটা সূরা নিসার একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহিম, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর হুকুম পালন করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করো এবং তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, যাদেরকে আল্লাহ সেরকম ক্ষমতা দিয়েছেন, সেরকম তৌফিক দিয়েছেন, যারা হেদায়েতের পথে আছে, সিদ্দিক, তাদের পথ অবলম্বন করো। আল্লাহ পাকের অশেষ রহমত, করুণা আমাদের প্রতি। এই বেঙ্গলে আল্লাহ পাক ভারতে উপমহাদেশে একজন মুজাদ্দিদ পাঠিয়েছেন, সুফি আজান গাছি রহমতুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ৩৭তম বংশধর। উনি আপনারা সবাই জানেন, তবুও বলতে হয়। উনি, ওনার বাবা ছিলেন সুফি রফিকুল রফিকুদ্দিন রহমতুল্লাহ, ফারুকী রহমতুল্লাহ। উনি মদিনা শরীফে রওজা মুবারকে খাদিম ছিলেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ প্রথম জীবনে উনি কলকাতার আলিয়া মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, উচ্চ ডিগ্রি লাভ করেছেন। তারপরে উনি কোথায় গেলেন? উনি পিয়ারডাঙ্গায় হাজী বক্স রহমতুল্লাহর দরবারে, কাদিরিয়া তরিকা, সে দরবারে গেলেন। তো সেখানে দরবারে যাওয়ার পরে তো ওনাকে বললো যে, বাবা তুমি কে? আমি অমুক। বাবা, তুমি জমিদারের ছেলে, তুমি তো এখানে থাকতে পারবে না, তুমি এটা সহ্য করতে পারবে না। বলে, না হুজুর, আমি আপনি যা বলবেন আমি সেই হুকুমই মেনে চলবো। তো সেই হুদা বক্স রহমতুল্লাহ দরবারে উনি ৩টা আদেশ দিলেন যে, বাবা তুমি এখানে আসছো, তুমি কাজ করবে, আমাদের এখানে যত লোকজন আসে তাদের যে যুদ্ধগুলো আসে এগুলো ঠিক মতো রাখবে, হ্যাঁ, এবং তোমাকে আমি যেই খাবার দিব তুমি সেটাই খাবে, অতিরিক্ত চাইতে পারবে না। এবং তুমি একটা কাগজ লিখবে, এই কাগজটা লিখে 2 মাইল দূরে খালি পায়ে হাঁটে গিয়ে নদীতে নিক্ষেপ করে আবার আসবে। পারবে? জি, আমি আপনার হুকুম পালবো। 2 বছর, 2 years, সুফি আজান গাছি রহমতুল্লাহ, he was with his first মুর্শিদ খুদা বক্স রহমতুল্লাহ, কাদেরিয়া তরিকা। আফটার 2 years, 2 বছর পরে খুদা বক্স রহমতুল্লাহ বললেন, বাবা তুমি এখন তোমার বাবা মায়ের কাছে যাও, খেদমত করো। হুজুর, আমি তো কিছু শিখিনি, I have not learned anything from. He said, no, I have done, you will get it when the time comes. যখন সময় আসবে তুমি এর পরিপূর্ণ ফল পাবে। আলহামদুলিল্লাহ, সুফি আজম রহমতুল্লাহ মুর্শিদের হুকুম মতো বাড়িতে আসলেন। তার মন বাড়িতে বসে না, তার মন আল্লাহ পিয়াসী। সারাদিন সে শুধু আল্লাহর নাম জপে, সংসারের দিকে মন নেই, কিছু নেই। বাবা বললেন যে, ছেলে তো কি, বিয়ে করে দিলেন। আলহামদুলিল্লাহ, সন্তান হলো, কিন্তু তারপরও তার মন সংসারে নাই। তো কোনো এক অবস্থাতে গিয়ে বাবা দেখলেন যে না, খুবই কঠিন অবস্থা, ছেলে তো সংসারের দিকে বিরাট। সে একটা ছোট্ট একটা কুঠি করে, একটা ছনের ঘর করে, ছোট্ট ঘর করে পুকুর পাড়ে, ওখানে উনি কি করতেন? ওখানে আরাধনা করতেন সারা রাত দিন রাত। তো বাবা করলেন যে, ঠিক আছে, ওটা কাজ করো, এটাকে আগুন লাগিয়ে দাও আর কিছু পানি রাখো যাতে কি হয়। তো সেভাবে আগুন লাগানো হলো এবং পানি দিয়ে ওটাকে। তো উনি বললেন যে, বাবা আমি তো এখানে থাকতে চেয়েছিলাম, আমি আর থাকতে পারলাম না। উনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে উনি বিভিন্ন তরিকার 8 জন মুর্শিদের খেলাফত উনি পেয়েছেন, 4 তরিকার উনি খেলাফত পেয়েছেন। তারপরেও উনি মন সন্তুষ্ট না। কিভাবে মানুষকে, আত্মভোলা মানুষকে, এই শেষ জামানার মানুষকে আল্লাহর সঠিক পথে নিয়ে আসবেন?
তার জন্য উনি কি করলেন? উনি আরাধনা করা শুরু করলেন। এই সুরির জঙ্গলে, in the forest of Shuri, this place was jungle before. 14 years he was in this jungle. Every Friday he used to go out and get little bit of 250 grams of, we call it sola, some kind of beans, dry ones. He used to bring it, buy it, and then he used to use it for the 7 days for ইফতারি এবং সেহরি। এই এক পোয়া 250 গ্রামস, এটা দিয়ে উনি এক সপ্তাহ চলতেন। আবার শুক্রবারে যেতেন, নামাজ পড়ে ওইটাকে অবস্থা। তো 14 বছর পরে আল্লাহ পাক কি বললেন, আজানহুল্লাহ তুমি এখন লোক সমাজে চলে যাও। উনি কি করলেন? কি নিয়ে আসলেন মানুষের মাঝে? আল্লাহ পাক, আমি কি নিয়ে যাব? তখন বললে, যাও তুমি এই 4টা জিনিস নিয়ে যাও। মানুষকে তুমি হেদায়েতের পথে ডাকো, মানুষকে বলো তারা যেন হেদায়েতের পথে আসে। তার জন্য উনি একটা সংগঠন করলেন। কি করলেন? হাক্কানি আঞ্জুমান। ওয়াই হাক্কানি আঞ্জুমান? হোয়াট ইজ দ্য মিনিং অফ হাক্কানি আঞ্জুমান? অর্থ কি? হাক্কানি আঞ্জুমান অর্থ হলো সত্য সংগঠন, সত্যের সংগঠন। ইট ইজ দ্য ইনস্টিটিউশন অফ সিদ্দিকিন, সিদ্দিকিনদের সংগঠন এটা। তো এখানে এই সংগঠন করে উনি 1874 সালে কি করলেন? কোরআন ক্লাস। এখানে ওনার বাবার যে জমিদারি সেটাকে তো ওয়াকফ করে দিয়ে কিছু জমি কিনে এইখানে হুজরা মোবারক সৃষ্টি করলেন। হুজরা মোবারক, ফকিরি হুজরা মোবারক, প্রতি রোববার কোরআন ক্লাস মজলিস। মানুষকে কোরআন থেকে, হাদিস থেকে দেওয়া, দিস ইজ দ্য রাইট পথ, দিস ইজ দ্য রং পথ, এইটা হক, এইটা বাতেল, সেই পথে উনি 1874 সাল থেকে এই দাওয়াত দিয়ে গেছেন। এবং উনি তার জন্য মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা, হাদিয়া, নওয়াজ কিচ্ছু কিনেন নাই। He has not taken any money, anybody. He does not. Somebody wants, no money. Free of cost. Written peace and happiness in the world and here in this world and hereafter, free of cost. বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। What a mission, what a, যে বিনা পয়সায়, পয়সা লাগবে না। আপনি যেখানে যাবেন, দুনিয়ার যে কোনো দরবারে যাবেন, যেখানে যাবেন, পয়সা ছাড়া কাজ হয় না। পয়সা আগে আসবেন, পয়সা দেবেন, তারপরে। Haqqani Anjuman is the only institution we can see in the world where no money. You don't need to pay any money. You don't need to put any tribute. কোনো পয়সা করি লাগবে না, কিচ্ছু লাগবে না, বিনা পয়সায়। Why? What is the reason? কি জন্য? পবিত্রতা। পবিত্রতা। আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। উনি পবিত্রতা চান। উনি চান আমরা পবিত্র হয়ে ওনার সিজদা দিই। আমরা অপবিত্র হয়ে সিজদা দিই উনি চান না। উনি চান আমরা দোজখে না, আমরা বেহেশতে যাই। উনি চান আমরা ভালো মানুষ হই, আমরা মানুষের উপকার করি। আমরা তো তার জন্য উনি কি করলেন? যে বিনা পয়সায় এই দাওয়াত, সে 1874 সাল থেকে উনি এই হাক্কানি আন্দোলন সৃষ্টি করে, রোববারের কোরআন ক্লাস করে, মাসিক, সাপ্তাহিক, বাৎসরিক, এবং দিস ইজ দ্য মান্থ অ্যানুয়াল মাহফিল, 10 days মাহফিল। So every Sunday there is Quran class Majlis here and many places in the world, in Bangladesh, in Nepal, in America, in Japan, in many other places, Sunday Quran class Majlis. What is there? Do they ask any money? No. The Murshid instructions is followed 100%. Absolutely no money required. কোনো পয়সা করির দরকার নাই কোথাও। স্কুল হবে, আমার বাবা মারা গেছে, হ্যাঁ ঠিক আছে আমরা যাব, আপনার বাবার সওয়াব রাসানি করব, কিছু খাবো না, পয়সা নেব না, বাস হয়ে গেল। এটা চালু আছে, আমাদের অনেক মসজিদ চালু আছে। এই সওয়াব রাসানি আর অন্য সওয়াব রাসানি এক নয় বাবা, আকাশ এবং পাতাল ডিফারেন্স। এখানে হাক্কানি মানে ওয়াইজগণ, ওনারা হক পথে থাকেন, হালাল রিজিক খানেওয়ালা, হারাম খানেওয়ালা নন। এইটা হক, এইটা শুধু এখানে আপনার এটা হলো কি বলে হুজুরকে, আপনার আমাদেরকে প্রায় বলেন, এটা হলো ওলি আল্লাহ বানানোর কারখানা। It is a factory of making Oli Allah. What is Oli Allah? Friends of Allah. It is a factory of making friends of Allah. Who are the friends of Allah? Those who does not have any fear or anything. And for them is great news. তো অলি আল্লাহদের জন্য কোনো ভয় নেই, দুনিয়াতে আখিরাতে কোথাও ভয় নেই।
দে আর ফ্রেন্ডস অফ আল্লাহ, যা চান আল্লাহ তাই দেন। কখনো আল্লাহ পাক খালি হাতে ওনাদেরকে ফিরান না, কিন্তু ওনারা সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখে। They keep them hidden. They don't want to. I am no. They are so noble, so humble. They don't want to express. This is the beauty of Haqqani Anjuman. এখানে হাজারো হাজারো ওলি আল্লাহগণ আছেন যাদেরকে আমরা জানি না, বুঝি না, চিনি না, বাট দে আর সিটিং হিয়ার, দে আর আউটসাইড মেনি মেনি প্লেসেস। সিম্পল ম্যান, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সাধারণ মানুষ আমরা বুঝি না, কিন্তু ওনাদের মধ্যে যে কি আছে সে আমরা ধারণাও করতে পারি না। আল্লাহর প্রিয় মানুষ, কিভাবে এই ওলি আল্লাহ হয়, কিভাবে এই কারখানা ওটা হইলো? শুধু চারটা তরিকা দিলেন, চারটা সিস্টেম, চারটা স্কিম। আপনি যদি এই চারটা স্কিম ফলো করেন, আপনি কি হবেন? আজহার রহমতুল্লাহ বলছেন যে আপনি যদি চারটা স্কিম ফলো করেন, আপনার জীবনে, মরণে, কবরে, হাসরে পৌঁছাতে কোথাও আপনাকে বাধাগ্রস্ত হবেন না, আপনি কামিয়াবি হবেন। হোয়াট ইজ দিস ফোর স্কিমস? ভেরি সিম্পল। নামাজ পড়তে হবে, শুধু নামাজ না, কাজাবিহীন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কাজা করা যাবে না। You cannot make Johor, I will pray in Asr. I'm in business. I have got lot of customers. No. Waqtu is waqtu. যখন হবে, you have to pray on the time, at the time of Salat. Time is there, say 12:15, 12 o'clock to 3 o'clock. ওয়াক্তু জোহরের ওয়াক্তু, এই সময় জোহর নামাজ পড়তে হবে। আসরের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত সময় আছে। So we have to pray on time Salat. হ্যাঁ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মোর্শেদ প্রতি রোববার ক্লাসে একই কথা বারবার আমাদেরকে বলতেছেন, আমাদের ধাক্কা দিয়ে বলতেছেন, নামাজ নামাজ নামাজ, কাজাবিহীন নামাজ। প্রত্যেকটা রোববারের মধ্যে সে হুজুর কেবলা আমাদের নামাজের কথাই বলতেছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফাটা পড়তে হবে। কি ওজিফা? লাভ কি? ওজিফার বয়ান শেষ করা যাবে না। ওজিফার যে কত ফজিলত সেটা আপনার অতি সাধারণ, অতি সাধারণ, ভেরি সিম্পল। 5টা কলেমা দেওয়া হয়েছে। কলেমা শাহাদাত 3 বার, জিকিরে 80, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 5 বার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার, 3 টাইমস। সুবহান কুদ্দুসুন রব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহ 3 টাইমস, 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি 3 বার। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা আমিন পর্যন্ত 1 বার। প্রত্যেকবার বিসমিল্লাহ সূরা ফাতিহা 3 বার, 3 টাইমস। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফালাক 1 টাইম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা নাস 1 টাইম। এরপরে হাক্কানি দরুদ শরীফ। ওয়াই হাক্কানি দরুদ শরীফ? হোয়াট ইজ দিস হাক্কানি দরুদ শরীফ? আমি একবার পড়তেছি আপনাদের জন্য। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুসলিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া লিবাইতিহি মাওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সো বিউটিফুল দরুদ। এটা 300 দরুদের সার সংক্ষিপ্ত, 300 দরুদ। এটা হইলো সংক্ষিপ্ত সার, হইলো হাক্কানি দরুদ। এখানে কি কি বলা হচ্ছে? হে আল্লাহ, তোমার মনোনীত বান্দা, তোমার দয়ালু রসুল, যিনি সর্বজগতের করুণা নির্ঝর রহমতের গুনাহগারদের সাফায়াতকারী, আমাদের অধিনায়ক নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা, তার সঙ্গী, তার তার সন্তান সন্ততি, তার আজওয়াজ, পবিত্র স্ত্রীগণ, আত্মীয়স্বজন, সাহাবাগণ, সমস্ত আউলিয়াগণ এবং সমস্ত উম্মতি আজমাইন, সমস্ত উম্মতের জন্য দোয়া। কি দোয়া? সালামত, বরকত, রহমত। হ্যাঁ, কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা, 4টা জিনিস। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এত বড় দোয়া, সুবহানাল্লাহ, যেখানে সমস্ত মানুষের জন্য, সমস্ত উম্মতি আজমাইনের জন্য 5 ওয়াক্ত দোয়া করা হইতেছে। আমাদের সমস্ত লাখ লাখ কোটি কোটি ভাইরা এবং ফেরেশতা এই দোয়া করতেছেন, এই দরুদ শরীফ পড়তেছেন, সবার জন্য দোয়া করতেছেন। হোয়াট ইজ দ্য বেনিফিট? লাভ কি? লাভটা কি হবে আমাদের? দরুদ শরীফ পড়লে কি লাভ হবে?
একবার দরুদ পড়লে কি হবে আমাদের? 10টা পুণ্য হবে, 10টা পাপ মোচন হবে, দরজা 10টা উপরে উঠবে। হ্যাঁ, স্টেজ উইল গো আপ 10। নট অনলি দ্যাট ব্রাদার, এই দরুদ শরীফ পড়ার জন্য কি হবে? এই দরুদ শরীফটা ফেরেশতারা রাসূল ইসলামকে নিয়ে যাবেন। ইয়া আল্লাহ, ইয়া রাসূল ইসলাম, আপনার অমুক উম্মত বলবেন যে অমুকের ছেলে অমুক এই দরুদ শরীফ আপনাকে দিয়েছেন। রাসূল ইসলাম কি বলেন? হাত তুলবেন, ইয়া আল্লাহ, তাকে মাগফিরাত দান করো। হোয়াট ইউ নিড? উই ডোন্ট নিড এনিথিং। আমরা আর কিছু, আমরা কি চাবো আর? রাসূল ইসলাম যেখানে আমার মাগফিরাতের দোয়া চাইতেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন, এই অমুকের সন্তান অমুককে মাগফিরাত করে দেন, আলহামদুলিল্লাহ। হোয়াট এলস উই নিড? আমরা কি চাই? আমরা দরুদ বললাম, দরুদ রাসূল ইসলামের কাছে হলো রসুল যে এই এই শব্দগুলো দিয়ে এই দরুদ করি আপনার অমুক উম্মত আপনার কাছে পাঠিয়েছে। রাসূল হাউ হেভি হিজ, কত সুন্দর যে আমার সমস্ত উম্মতি আজমাইনের জন্য দোয়া করতেছে এই বান্দা, এরা কি? তো সেই দরুদ আমাদেরকে মোর্শেদ শিখিয়েছেন, হাক্কানি দরুদ। আমরা এটা পড়ি। এই দরুদের যে মানে কত ফজিলত সেটা বলা যাবে না। অনেক ইয়া আছে, অনেকের অনেক কিছু দেখতো ইনশাআল্লাহ। এই আমাদের 5 ওয়াক্ত ওজিফা, ওজিফা পরে কি বলছেন? হালাল রিজিক ইনকাম করবে এবং খাবে। ইনকাম হালাল and also food should be halal. My income should be halal and my food should be halal. প্রথম হইলো আমার ইনকাম হালাল হইতে হবে। আমার যে আমি যে উপায় উপার্জন করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, সেটা হালাল হইতে হবে। হারাম ব্যবসার মধ্যে আমি হালাল ঢুকাবো, হারাম ঢুকাবো, আমার লস, সব শেষ হয়ে গেল। সো ইট ইজ টু বি হালাল। এন্ড আমার যে আমি যে খাদ্যটা কিনবো সেটা হালাল হইতে হবে। কিংবা হাক্কানি আঞ্জুমানে এসে দেখলাম যে শুধু যে আমি দাওয়াত খেতে যাব, হাউ ইট ইজ, আমার চিন্তা করতে হবে। কেন আমি কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কে খাওয়াচ্ছে, চিন্তা করতে হবে। ওয়াই? পরে বলে, আরে আমি দাওয়াত দিলাম, আপনি আসবেন না কেন? আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দিলাম, হ্যাঁ ভাই আপনি কোথায় থাকেন? বাবা আমি তো বাসায় থাকি। আপনি বাসা কি রেন্ট করছেন? না বাবা আমি তো ব্যাংকের থেকে মর্টগেজ করেছি। আচ্ছা না বাবা, আমাকে মাফ করবেন, মোর্শেদের হুকুম আছে আপনার বাসায় খাওয়া যাবে না। আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না, আমার মোর্শেদ সব জানেন। মোর্শেদ বলেছেন এইটা করো, আমরা এটা করব। এর বেশি আমরা জানি না। মোর্শেদ বললেন ওখানে গেলেই আপনার প্রবলেম হবে। হ্যাঁ, তো এই যে শুধু হালাল ইনকাম করব আর হালাল খাবো না, হালাল খেতে, হালাল না খেলে কি হবে আমার? আমি যদি একদিন এক লোকমা যদি আমি যদি হারাম খাই কি হবে? 40 দিন, 40 days my prayers will not be accepted. Brothers, all brothers of the world, listen. Halal is very, very so important. Anybody you speak halal, oh yes, yes, it is absolutely correct. Halal, we must eat halal, we must. But where is the implementation? Implementation there very, very rare nowadays. এখন এটা অনেকটাই বিরল হয়ে গেছে। আরে দাওয়াত করছে খাবো, মসজিদে ইফতার দিয়েছে খাবো, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আল্লাহ পাক আমাকে দিমাগ দিয়েছে, বিবেক দিয়েছে। হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, মসজিদে দান বাক্স থেকে এই ইফতার হলো, আমি গিয়ে খেলাম, এটা কি হালাল? কে টাকা দিল এখানে? ডু ইউ নিড টু থিঙ্ক? আমাকে ফিকির করতে হবে না? আল্লাহ আমাকে জ্ঞান দেন নাই, বিবেক দেন নাই? I have to think. Brothers, only one time, only one lokma, one mouthful of food. If we eat haram, 40 days Allah will not accept my prayer. So I have to be very, very careful. আমাকে অতি সতর্ক হতে হবে, অত্যন্ত সাবধান হতে হবে। আমাকে চিন্তা করতে হবে, আমি মরে যাব, কখন মরবো আমি জানি না। আমি যদি কালকে মরে যাই, আমি আজকে এক লোকমা খেলাম, আমি যদি কালকে মরে যাই, আমি হারাম অবস্থায় মরে গেলাম, আমার দোয়া কবুল হলো না, আমি কলেমা, কি হবে আমার? তো দুনিয়া জীবন খুবই ক্ষণস্থায়ী। আমাদের এই দুনিয়া হইল, মোর্শেদ বলেন এইটা আখেরাতের ক্ষেত। এখানে আপনি ইউ হ্যাভ টু কাল্টিভেট, এখানে আপনাকে ফসল ফলাতে হবে। কি ফসল? ভালো ফসল। হ্যাঁ, খারাপ ফসল না। হ্যাঁ, ভালো কাজ করতে হবে। হ্যাঁ, আমেলে সোয়ালেহাত, ভালো কাজ করতে, মানুষ প্রতি সদ্ব্যবহার করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ,
প্রতিবেশীর হক পালন করতে হবে। একটা মানুষ সে যেই হোক না কেন তাকে সুন্দরভাবে কথা বলতে হবে। হ্যাঁ, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকবে, অন্যায় করা যাবে না, মানুষের জমিটা নেওয়া যাবে না, গরিব মানুষের ঠকানো যাবে না। হ্যাঁ, ব্যবসা করতেছি আমি ওজনে কম দিতে পারবো না, ওজনে ঠিক দিতে হবে, এগুলো সব দিস আর অল কাইন্ডস অফ গুড ডিডস, সমস্ত ভালো কাজ। এই ভালো কাজের কথাই এখানে হইতেছে। প্রতি রোববার মোর্শেদ এই কথাই বারবার বলতেছেন, বাবা ব্যবসা করো, নামাজটা পড়ো, ওজনে কম দিবা না, ওজন ঠিক বা মালের মধ্যে 2 নম্বর দিবা না, দিলে শেষ। তুমি একদিন দিলা, 10টা টাকা লাভ হইলো, তোমার পুরো টাকাটা হারাম হয়ে গেল। ডু ইউ ওয়ান্ট ইট? নো। উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমাদের সতর্ক হতে হবে, এবং এই সতর্কতার জন্যই হাক্কানি আঞ্জুমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং আল্লাহ পাক শেষ জমানায় মুজাদ্দিদ হিসাবে সুফি আহমদুল্লাহকে পাঠিয়েছেন, এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুফি আজান গাছি রহমতুল্লাহ from 1876 till 1932 he was here. উনি 1876 সাল থেকে 1932 সাল পর্যন্ত উনি ছিলেন এখানে। তারপরে কে হলেন? আমাদের মুয়াজ্জিন রহমতুল্লাহ। he was a simple boy. আজান রহমতুল্লাহ বলেন, বাবা তুমি কি করো? আমি কাজ করি। আচ্ছা বাবা, তুমি কি আমার এখানে মসজিদের মুয়াজ্জিন হবে? 5 টাকা বেতন পাবে, 3 টাকা বেতন, 5 টাকা বেতন। জি 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 হুজুর। He has become the first Khalifa of Sufi Azan Rahmatullah. Sufi Muazzin Rahmatullah, 1932 to 1947, 15 years. He was the Khalifa, first Khalifa. He was living in this house. Then came Sufi Abisi Rahmatullah. He was an orphan. এতিম সন্তান, একজন ছাত্র, স্টুডেন্ট ছিলেন, ক্লাস 8-এ পড়তেন, হয়তোবা ক্লাস 8-এ পড়তেন। He was from Tangail in Bangladesh. So there happened, একটা মসজিদ হয়েছিল ওখানে, যে মসজিদ পাশের গ্রাম মসজিদ হয়েছিল, ওখানে আমাদের হাক্কানি থেকে একজন ওয়াইজেন গিয়েছিলেন, এবং সেখানে ওজিফা গিয়েছিলেন। তো ওনারই ক্লাসমেট ওই ওজিফাটা পেলেন। তো পরের দিন দেখা হলো, বাবা এখানে, আরে ভাই এখানে তো একটা মসজিদ হয়েছিল, এখানে আমি গিয়েছিলাম, আমি একটা অজিফার কাগজ পেয়েছি। কি অজিফা, আমাকে দেখাও তো দেখি। তো অজিফার কাগজটা দেখলো, আরে এটা সুন্দর জিনিস, বলে আমাকে দাও। বলে যে আমার কাছে একটাই আছে, যদি ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট বাই হ্যান্ড, তুমি এটা হাতে লিখে নাও। উনি কি করলেন? হাতে লিখলেন এবং এই অজিফা পড়া শুরু করলেন। বিশ্বাসের গভীরতা কত! সেই যে অজিফা পড়া শুরু করলেন মন প্রাণ দিয়ে, স্বপ্ন হলো মুর্শিদ দরবারে যাবেন। গ্রামের লোককে বললেন, নিয়ে আসলো এখানে। বাবা তুমি কি করো? আমি ক্লাস 8-এ পড়ি। থাকবে? জি থাকবো। এখানে রয়ে গেলেন, আজীবন এখানে রয়ে গেলেন, from 1947 till 1985. 38 years he was in this house. He was the Awliya Allah, the greatest Awliya Allah in this Jamana. Our Murshid, present Murshid, is the greatest Siddiqeen of this era, of this present world time. তারপরে সাবুদ্দিন রহমতুল্লাহ, বর্তমান গদ্দিন হুজুর কেবলা। এখানে তো আমি বলতেছিলাম আপনার হালাল রিজিক, তারপরে হলো কি তাকওয়া ফরজগারি, সাধ্যমতো তাকওয়া ফরজগারি। যতটুকু আপনি সাধ্যে পারবেন তাকওয়া করবেন, ভালো কাজ করবেন, খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এই যে স্কুল এখানে খোলা হইল, ইট ইজ নট এ স্কুল, ইটস এ ইউনিভার্সিটি। ইজ দ্য হাইয়েস্ট ইউনিভার্সিটি, হাইয়েস্ট স্পিরিচুয়াল ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটার সঙ্গে অন্য কোন ইউনিভার্সিটির তুলনা করা যাবে না। অন্য কোন ইউনিভার্সিটিতে আপনার ওখানে পিএইচডি করানো হবে, অনেক বড় বড় ডিগ্রি দেওয়া হবে, যেটা দিয়ে আপনি চাকরি করবেন, এই করবেন, গবেষণা করবেন। কিন্তু এটা হলো কিসের ইউনিভার্সিটি? এই বাতেনি ইউনিভার্সিটি, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। সোল ক্যানট বি সিন। আমাদের আমাদের আত্মাকে আমরা দেখি না, এই আত্মাই আমাদেরকে চালনা করে। এই আত্মার পরিশুদ্ধতার জন্যই এখানে ইউনিভার্সিটি খোলা হয়েছে, হসপিটাল খোলা হয়েছে। এখানে আসবেন আপনি, এখান থেকে আপনি ভালো মানুষ হয়ে চলে যাবেন। আপনি আপনি চুরি, আপনি যাই হন না কেন, এখানে আসবেন,
আদবের সঙ্গে বসবেন, আপনার কাজ হয়ে যাবে। এখান থেকে মানুষ অন্ধকার থেকে আসে, আলোর মধ্যে চলে আসে। ইট ইজ দ্য লাইট হাউস, ইট ইজ দ্য লাইট হাউস। এখানে আসলে আলো পাবেন, এখানে আলো আছে। আলো কোথায়? এই যে ঘরে। درش بي اللهم صل وسلم وبارك على رسول كريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذرياته وأزواجه أصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। হাক্কানি আঞ্জুমান এই আদর্শ মাধ্যমে সারা বিশ্বে এখন 26টা ভাষায় এই অজিফা প্রচার হচ্ছে। মানুষ দেখতেছে, পড়তেছে, মানুষের কাছে দাওয়াত চলে গেছে এবং মানুষ বুঝতেছে যে না, এইটাই সঠিক পথ, এইটাই সঠিক পথ। হ্যাঁ, হালাল, ইয়েস হালাল, ইয়েস নামাজ, ইয়েস নামাজ, হ্যাঁ নামাজ পড়তে হবে, আচ্ছা নামাজ, ইয়েস নামাজ। হালাল রিজিক, ইয়েস হালাল রিজিক। কেউ এটার অবজেকশন দিচ্ছে না, অবজেকশন দেওয়ার কিছু নেই। এটা কোরআনের ব্যাপার। নামাজ পড়তে হবে, কোরআনে আছে। হালাল রিজিক খেতে হবে, জিকির করতে হবে, কোরআন। তাকওয়া ফরজ করতে হবে, কোরআন। নাথিং আউটসাইড অফ কোরআন। কোরআনের বাইরে কিছু নাই এখানে। সর্বতভাবে কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমান 1876 সালে আছে, থাকবে এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আলো দেখাবে। যে সমস্ত ভাইয়েরা ওজিফা পেয়েছেন, মেহেরবানি করে ওজিফা পড়বেন, এটাকে ফেলে দিবেন না, তাজিমের সঙ্গে পড়েন, মেহেরবানি করে পড়েন, বোঝেন বা না বোঝেন পড়েন। কি হবে? আপনি প্রতিদিন 5 ওয়াক্ত পড়ার দ্বারা আপনি 108 খতম কোরআন শরীফে জিল্দি সওয়াব পাবেন। আমি মরে যাব, কিন্তু এই যে কোটি কোটি ভাইদের দোয়া 5 ওয়াক্ত আমার কবরে যাবে, আপনার কবরে যাবে। সওয়াব রেসানি আপনাকে এখানেই সওয়াব রেসানি হবে, আপনার কিয়ামত সওয়াব রেসানি হতে থাকবে। সমস্ত সৃষ্টি আপনার জন্য দোয়া করবে। কি চাই আমি কি চাই? আমি কি চাই? সমস্ত সৃষ্টি আমার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ! এটা চিন্তা করাই যাবে না। কত সৃষ্টি আছে, কত মাছ, কত পশু, কত পাখি, কীট পতঙ্গ, পিঁপড়া, গাছপালা, হ্যাঁ, এটা কোনো শেষ আছে? অণু পরমাণু সব জিনিস আপনাদের জন্য দোয়া করছে। কেন আমরা দোয়া করি? এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। কিয়ামত পর্যন্ত তামাম আলোক আমাদের জন্য দোয়া করবে, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক আমার উপর এবং যাহারা এই অজিফা পড়িতেছেন, পড়িয়াছেন এবং পড়িবেন সকলের উপর। So brothers, blessed place, please come here. If you cannot come here, please join online virtually. Make 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের পরে একটু আদবের সঙ্গে বসুন। কিছুক্ষণ বসার দ্বারা কি হবে? আপনি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন যে কামেল ওলি আল্লাহর দরবারে আপনি কিছু সময় যদি বসলেন, আপনি 100 বছরের বেশি বেরিয়া ইবাদতের সওয়াব আপনি পাবেন। কতদিন বাঁচবো আমরা? কতদিন? আল্লাহ পাক বর্তমান 60, 70, 80, 90। কিন্তু কিছু মুহূর্ত বসার জন্য 100 বছরের বেশি, 100 বছর না তারও বেশি নিষ্কুলুস, ভেজালবিহীন, আনকারাপ্টেড ইবাদতের সওয়াব আপনি পাবেন শুধু কিছুক্ষণ বসার জন্য। Online brothers, sisters, whoever there, please join this masjid. Also convey this message to the whole people, your brothers, sisters, your friends, your relatives, your people, that Haqqani Anjuman Institution of Truth is the light of Allah, Rasul, Kamil, Murshid. This is the darbar of Rasul Islam darbar, similar darbar. You come here, you are not cannot come here, please join online. Live YouTube streaming live, you join here, inshallah you will get the same benefit. Please try to come, make a niyat, inshallah I will come. If you make a niyat, you will get the benefit. If you come there, you will get many folds benefit. আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবা ওয়া তাওবা ইলাইহি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূল